রোজার মধ্যে যে কত কিছুই খাইতে মন চায় কি আর বলবো। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলবো আমি কখনো চিন্তাও করি নাই। আগে শুধু গুঁড়া দুধ দিয়ে বানাইছি, তবে এখন আরও একটু সাশ্রয় হয়েছে। গুঁড়া দুধের সাথে মুড়ি গুঁড়া করে নিয়েছি। যাই হোক, চা খাওয়ার কাপ যে আছে ওইগুলা দিয়ে 1 কাপ মুড়ি গুঁড়া আর হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ দিয়েই মিষ্টি বানিয়ে ফেলছি। এখানে আমি 2টা ডিম দিয়ে আগে মিশিয়ে নিয়েছি, তারপরে আমার কম হয়ে গেছে, হয় নাই। তারপরে আবার আরও 2টা ডিম নিয়েছি, আর বেকিং পাউডারটা দিতে মনে ছিল না, তাই আমি পরে ডিমের সাথে বেকিং পাউডারটা গুলিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে সর্বমোট আমার 4টা ডিম লাগছে। 4টা ডিম দিয়ে আমি সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখন মিষ্টি বানাচ্ছি। তো প্রথমে আমি কিছু মিষ্টি গুল বানিয়ে নিয়েছি, তারপরে আমার ছেলে বলতেছিল যে লম্বা লম্বা বানাও আম্মু, তারপরে আমি আবার লম্বা বানানো শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আমার মিষ্টিগুলো কিন্তু আমি 2 শেপেই বানিয়ে নিয়েছি। তো এখনও কিছুটা আছে, এগুলো হাতে গোল করে বানিয়ে নিচ্ছি। আর আমার সবগুলো মিষ্টি প্রায় হয়ে গেছে বানানো। এখন শুধু অফ ক্যামেরায় আমি শিরা জাল দিতে দিয়ে দিয়েছি, ওখানে জাল হচ্ছে আর আমি এগুলো রেডি করতেছি। ও আরেকটা কথা তো বলাই হয় নাই, মুড়ি দিয়ে মিষ্টি বানালে মুড়ির একটু স্মেল আসে। এখানে যদি একটু ভ্যানিলা এসেন্স দেওয়া যায় তাহলে মনে হয় অনেকটাই মুড়ির ফ্লেভারটা সরে যাবে। যাই হোক, আমি যখন একা একা বানাচ্ছিলাম আমার তো অনেক দেরি হবেই, তাই আমার অনেকটাই দেরি লাগছে মিষ্টিগুলো বানাতে, কারণ এখানে অনেকগুলোই মিষ্টি হয়েছে। তো আমি আবার ভাজতে চলে আসছি। এখন প্রথম ধাপে দিয়ে দিয়েছি, দেওয়ার পরেও আরও প্লেটে অনেকগুলো ছিল, এই যে এইগুলো ছিল। ওই 2 ধাপে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তেলগুলো যখন কুসুম গরম হবে তখনই আমাদের মিষ্টিটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেকটাই ছোট ছিল আর মিষ্টির শেপটা কিন্তু অনেকটাই বড় হয়ে আসছে। দেখতে কিন্তু অনেক 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 ভালো লাগতেছে। মিষ্টিগুলো মৃদু আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসে। আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, ভিতর থেকেও হয়ে আসছে, ফেটে উঠতেছে। কিন্তু আমি একটু কালারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো যখন কালার হয়ে আসছে তখন আমি নামিয়ে ফেলছি। তো দ্বিতীয় ধাপেও দিয়ে দিয়েছিলাম। তো এখনও মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসে পড়েছে। তো আমার মিষ্টি ভাজাটা প্রায় শেষ, আর একটু গাঢ় কালার হলে আমি নামিয়ে নেব। তো এখন অপেক্ষায় আছি আমার মিষ্টির শিরাটা সুন্দর হয়ে ওঠার জন্য। 1 কাপ মুড়ি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি হবে আমি কখনোই চিন্তা করি নাই। আমার অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার মিষ্টির শিরাটা কিন্তু পাক উঠে গেছে। এখন শুধু মিষ্টিগুলো দিয়ে দিব। আমি দিই নাই, আমার ছেলে দিয়ে দিতেছিল, আমি শুধু ভিডিও করতেছিলাম। এখন শুধু কিছুক্ষণ জাল করব ভিতরে একটু রস ঢোকার জন্য। যখন দেখব একটু নরম হয়ে আসছে তখন নামিয়ে ফেলবো। যাই হোক, আমার মিষ্টি বানানো শেষ। মিষ্টিটা খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আজকে এই পর্যন্তই। আমি সাকিব তৌসিফ, পেজ থেকে সাকিব তৌসিফের আম্মু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার মিষ্টি বানানো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।